সাহিত্য বদলে দিতে পারে সমাজ, গড়ে তুলতে পারে আলোকিত মানুষ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রণীত সাহিত্য একাডেমির এগিয়ে চলা। সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি নয়ন সিনহা। সাহিত্য বদলে দিতে পারে সমাজ, গড়ে তুলতে পারে আলোকিত মানুষ। এই প্রতিপাদ্যকে মনে ধারণ করে শাহ মোহাম্মদ আজিজুল্লাহ প্রতিষ্ঠা করেছেন প্রণীত সাহিত্য একাডেমি নামে অনলাইন এবং অফলাইন ভিত্তিক সাহিত্য একাডেমি, যার সভাপতির দায়িত্ব পালন করছেন কবি, লেখক ও সম্পাদক মোহাম্মদ রানা কাজী। প্রণীত সাহিত্য একাডেমি একটি সাহিত্য ভিত্তিক সংগঠন, যার মূল উদ্দেশ্য সাহিত্য চর্চা, সাহিত্যপ্রেমীদের বিকাশ ও সৃজনশীল চিন্তাধারার প্রসার ঘটানো। তাই অনলাইনে বাংলাদেশের সকল সাহিত্যপ্রেমী, লেখক ও আগ্রহী সদস্যদের প্রণীত সাহিত্য একাডেমির সঙ্গে যুক্ত হয়ে সাহিত্য চর্চায় অংশগ্রহণ ও প্রতিযোগিতার জন্য আমন্ত্রণ জানানো হয়। প্রণীত সাহিত্য একাডেমি নিয়মিতভাবে যে সকল কাজগুলো করে থাকে, যেমন কবিতা, গল্প, প্রবন্ধ ও উপন্যাস লেখার প্রশিক্ষণে উৎসাহ প্রদান করে, যৌথ একক কাব্যগ্রন্থ প্রকাশনা করার সহযোগিতা করা, প্রতিযোগিতামূলক লেখালেখির আয়োজন ও পুরস্কার প্রদান করা, আবৃত্তি, সাহিত্য আলোচনা ও পাঠচক্রের আয়োজন করা, অনুষ্ঠানের মাধ্যমে নতুন লেখকদের পরিচিতি ও তাদের সাহিত্য প্রচার করা, বার্ষিক সাহিত্য সম্মেলন ও বইমেলায় অংশগ্রহণ করা এবং সাহিত্য চর্চার মাধ্যমে মানবিক ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানোই প্রণীত সাহিত্য একাডেমির মূল উদ্দেশ্য। প্রণীত সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা কবি, লেখক শাহ মোহাম্মদ আজিজুল্লাহ সাউথ বাংলা নিউজকে জানান, বর্তমানে ইন্টারনেটের যুগে অনলাইন প্ল্যাটফর্ম একটি বড় প্রচার মাধ্যম। আমি চাচ্ছি এই অনলাইন এবং অফলাইনের মাধ্যমে যারা লেখালেখির সাথে যুক্ত আছেন তাদের কবিতা লেখা বা আবৃত্তি করা, উপন্যাস লেখা, গল্প লেখা, ছোটদের গল্প লেখা, তাদের নিয়ে সাহিত্য জগতে বড় একটি সেতুবন্ধনের পরিবার গঠন করে তাদের মেধার স্বীকৃতি দেয়া। প্রণীত সাহিত্য একাডেমির উদীয়মান তরুণ লেখক ও সম্পাদক মোহাম্মদ রানা কাজী বলেন, এই প্রতিষ্ঠানটি 2020 সালে প্রতিষ্ঠা করা হয়েছে, যার প্রতিষ্ঠাতা শাহ মোহাম্মদ আজিজুল্লাহ। প্রণীত সাহিত্য একাডেমি একটি সাহিত্য ভিত্তিক সংগঠন, যার মূল উদ্দেশ্য সাহিত্য চর্চা, সাহিত্যপ্রেমীদের বিকাশ ও সৃজনশীল চিন্তাধারার প্রসার ঘটানো। সম্প্রতি আমরা একটি অনলাইন ভিত্তিক কবিতা আবৃত্তির প্রতিযোগিতা আয়োজন করেছিলাম, যেখানে 78 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। সেখানে প্রথম স্থান অর্জন করে বরিশালের সুলতানা ফেরদৌস, দ্বিতীয় স্থান অর্জন করে মাগুরার শৌখিন আজিজ, তৃতীয় কিশোরগঞ্জের সৃজনী আচার্য নীলা এবং আগামী মাসে ঢাকার মিরপুরে 5 স্কুল ও 2 মাদ্রাসা নিয়ে অফলাইনে অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং 2026 সাল থেকে বাংলাদেশের বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের বৃত্তি ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, এই তরুণ